আমার লাইফে প্রথম কোনো ড্রোনকে আমি ক্র্যাশ করি, আর এটাই হচ্ছে সেই ড্রোনটা যেটা উড়াতে গিয়ে আমি অনেক দূরে নেওয়ার পরে আর কি একটা গাছের সাথে বাঁধিয়ে দিয়েছিলাম। এই ড্রোন নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি। প্রায় 2 মাসের অধিক সময় ধরে আমাদের কাছে রয়েছে DJI Mini 4K। যাদের বাজেট কম, মানে একেবারে এন্ট্রি লেভেল, ড্রোন কেনার জন্য এন্ট্রি লেভেলে আছেন, ড্রোন মিন্স প্রফেশনাল ড্রোন কেনার জন্য বাজেটটা এন্ট্রি লেভেলে আছে, তাদের জন্য কিন্তু এইটা দারুণ একটা চয়েস হতে পারে। ফার্স্ট অফ অল আপনি 4K 30 FPS রেকর্ড করতে পারছেন এটা দিয়ে, আবার কম্বো প্যাকেই পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড 55K তে। তাছাড়া আপনি চাইলে আবার স্ট্যান্ডার্ড প্যাকও কিনতে পারবেন, সেটার দাম গিয়ে দাঁড়ায় 45,000। এই যে সুন্দর একটা দাম বললাম, এই দামে কিন্তু সব জায়গায় আপনি অ্যাভেলেবল পাবেন না, বাট হ্যাঁ অ্যাভেলেবল পেয়ে যাবেন ড্রোন প্লেসে। যাদের শপে DJI-এর 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহই আপনারা পারচেস করতে পারছেন, ডেসক্রিপশনে ড্রোন প্লেসের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে, সরাসরি আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন। দেখুন, DJI Mini 4K এর ডিজাইন কিন্তু ওদের মিনি সিরিজের বাদবাকি যে ড্রোনগুলো আমরা দেখে থাকি অলমোস্ট সেরকমই বলতে পারেন। সুপার ফোল্ডেবল, আপনি চাইলে এটাকে একদম ফোল্ড আউট করে ছোট্ট একটা জায়গায় ক্যারি করতে পারবেন, এবং বেশ লাইট ওয়েটের। এর ওজন মাত্র 246 গ্রাম। সুতরাং এটা উড়াতে গিয়ে কিংবা ক্যারি করতে গিয়ে আপনি আইনি জটিলতায় পড়ছেন না। আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু কম্বো প্যাকটা রয়েছে। কম্বো প্যাকের সাথে কি পাবেন? আপনারা তিনটা ব্যাটারি পেয়ে যাবেন, প্রোপেলার পেয়ে যাবেন, এছাড়া প্রয়োজনীয় কেবলসগুলো তো থাকেই, আর সেই সাথে ওদের এই নিউ রিমোটটাও রয়েছে। এই রিমোটটার সাথে কিন্তু আলাদা করে কোনো ডিসপ্লে দেওয়া নেই, যেহেতু এই ড্রোনটার দামই অনেকটা কম। তবে আপনি আপনার স্মার্টফোনটি এর সাথে মাউন্ট করতে পারবেন, এবং স্মার্টফোনের স্ক্রিনটাতেই আপনারা ড্রোনের যে লাইভ ট্রান্সমিশন সেটা দেখতে পাবেন। তাছাড়া স্ট্যান্ডার্ড যে প্যাকটা রয়েছে সেখানে কিন্তু আবার 3টা ব্যাটারি থাকে না, একটা ব্যাটারি থাকে। বাট আমার সাজেশন হলো ড্রোনের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন কম্বো প্যাকটা নেওয়ার জন্য। না হলে দেখবেন এই স্ট্যান্ডার্ড নেওয়ার পরে আপনার মনে হবে আরেকটা ব্যাটারি থাকলে সুবিধা হতো, এক্সট্রা আরেকটা ব্যাটারি কেনাও লাগে অনেক সময়। সে যাই হোক না কেন, মিনি 4K-তে কিন্তু 3 অ্যাক্সিস গিম্বলই রয়েছে এবং স্টেবিলিটি যথেষ্ট ভালো পাওয়া যায়, এবং ওরা ক্লেম করছে লেভেল 5 উইন্ড কন্ডিশনেও উড়তে পারে। যদিও বা এই ড্রোনটা আমি খুব বাতাস আছে এরকম জায়গায় উড়াতে পারিনি। আমি গ্রামে নিয়ে গিয়েছিলাম, মূলত গ্রামে গিয়েই উড়ানো হচ্ছিল, এবং আমি আমার বাড়ি থেকে এটাকে যখন উড়াচ্ছিলাম আমি অলমোস্ট 1.5 কিলোমিটার দূরত্বে এটাকে নিয়ে যাই। প্রথমবার তো গিয়ে সুন্দরভাবে ফিরে আসতে পারে, সেকেন্ড টাইম আমি যখন আবার ব্যাটারি চেঞ্জ করে আরেকবার উড়াতে গেলাম, একটু ডিফারেন্ট জায়গায় নিতে যাচ্ছিলাম, ঠিক তখন গিয়ে আমি আসলে খেয়াল করিনি একটা নারকেল গাছের সাথে আর কি বেঁধে যায়, এবং বেঁধে যাওয়ার পরে উনি ওখানেই পড়ে যান। এবং তারপরে অনেক কষ্টে খোঁজাখুঁজি করে ওনাকে আমি পেয়ে গিয়েছিলাম, কারণ এটা অন ছিল। অন থাকাতে আমি ম্যাপ ইউজ করে আমি এটাকে আসলে খুঁজে পেয়েছিলাম। DJI ক্লেম করে এই ড্রোনটা আপনারা 10 কিলোমিটার্সের মতো উড়াতে পারবেন। 10 কিলোমিটার্স আসলে এই ধরনের ড্রোন কখনোই উড়ানো হয় না, হয়তো আপনি উড়াবেনও না। আমার মনে হয় 2 থেকে 3 কিলোমিটার ঘুরে না, এর বেশি আসলে আমরা নিয়ে হয়তো এটাকে ব্যবহার করবও না। তো আমি যে বললাম 1.5 কিলোমিটারের মতো উড়িয়েছিলাম, তাতে করে আমার ট্রান্সমিশন মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছিল, মাঝে মধ্যে আমি পাচ্ছিলাম, এবং প্রচুর পরিমাণে গাছপালা ছিল যেহেতু গ্রামের এরিয়াতে ছিলাম আর কি। ওরকম উইন্ড কন্ডিশনে আসলে এই ড্রোনটা উড়াতে কোনো সমস্যা হয়নি, আর স্ট্যাবল ফুটেজে আমরা পাচ্ছিলাম, যেটা হয়তো আপনি ভিডিও দেখে সহজে বুঝতে পারছেন। 3 অ্যাক্সিস গিম্বল থাকাতেই মূলত এই স্ট্যাবিলিটিটা পাওয়া যাচ্ছে। এমনিতে DJI ড্রোন নিয়ে এর আগে আমাদের অনেকবারই আলোচনা হয়েছে, কি ধরনের ফিচার্স থাকে এতে আপনারা খুব ভালো করে জানেন। আর এটাতেও কিন্তু আপনারা ওই যে শর্টকাট যে ফ্লাই মোড সেগুলো পেয়ে যাচ্ছেন, যেমন ড্রোনই রয়েছে, হাইলেক্স রয়েছে, রকেট রয়েছে, সার্কেল রয়েছে, বুমেরাং রয়েছে। এই ফিচারগুলো আপনারা এখান থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা কিনা নিউ ব্লগার রয়েছেন তাদের জন্য এটা একটু সুবিধা হয়। আপনি হয়তো ড্রোন উড়াতে ততটা ভালোভাবে জানেন না, বাট আপনি চাইলে কিন্তু এর ইনবিল্ট যে প্রিসেটগুলো রয়েছে সেভাবেই শ্যুট করতে পারছেন, এই যে নামগুলো বললাম আর কি। আর মিনি সিরিজের সাথে আমরা যে ধরনের মোটর ব্যবহার করতে দেখেছি বা প্রোপেলার ব্যবহার করতে দেখেছি, এটাতে কিন্তু সেম প্রোপেলার সেম মোটরই ব্যবহার হচ্ছে এখানে, মূলত ব্রাশলেস মোটর রয়েছে। তবে ওদের রিসেন্ট টাইমের বেশ কিছু ড্রোন, যেমন ওই যে নিও ছিল, তারপরে যে আরেকটা কিছুদিন আগে ফোল্ড বের হলো, ওগুলোতে যেমন AI এর ফিচার্স আমরা দেখছিলাম, ওই ধরনের ফিচার্স কিন্তু এই ড্রোনটাতে ওরা দেয়নি। পাশাপাশি এই ড্রোনটার সামনে বা পাশে কোনো ধরনের সেন্সর দেওয়া হয়নি। সেন্সর আছে, নিচে 2টা সেন্সর আছে, যখন এটা ল্যান্ড করবে তখন এটা কাজে লাগবে, কিংবা আপনি হাতে ল্যান্ড করছেন সেক্ষেত্রেও এটা কাজে লাগবে। বাট আপনি ধরুন কোনো একটা জায়গায় উড়াচ্ছেন, ভাবছেন যে গাছের কাছাকাছি চলে গেলে অটোমেটিক থেমে যাবে, নো, সেটা কিন্তু করবে না, ওটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এটাকে ক্র্যাশ করে ফেলবেন। আচ্ছা, এবার আসি ফুটেজ কোয়ালিটিতে, দেন আমরা ব্যাটারিতে যাচ্ছি। এখানে মূলত 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, যা 24 mm ফোকাল লেন্থের, এবং এটা f2.8 অ্যাপারচারের। অন্যদিকে ফিল্ড অফ ভিউ দিতে পারে 83 ডিগ্রি। এখন আমি জানি আমার মতো অনেকেই খুশি হয়ে যেতেন যদি কিনা এই ড্রোনটা থেকে আমরা 4K 60 FPS রেকর্ড করতে পারতাম। 4K 60 FPS আপনি পাচ্ছেন না, 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। বাট হ্যাঁ, 2K-তে নিয়ে আপনি যখন আবার রেকর্ড করবেন তখন গিয়ে আবার 60 FPS এর সুবিধা পেয়ে যাচ্ছেন, কিন্তু রেজুলেশন কিছুটা হারাতে হচ্ছে সেক্ষেত্রে। আর এটাতে কিন্তু আলাদা করে লক ফিচার আপনি পাচ্ছেন না। DJI এর যে ডি লক যে ফিচারটা রয়েছে, অনেকেই কালার কারেকশন করতে চায়। তবে সত্যি বলতে এই ড্রোনটা হলো এন্ট্রি লেভেলের একটা ড্রোন, যা প্রফেশনালদেরকে টার্গেট করে আসেনি। মূলত যারা এন্ট্রি লেভেলে একটা ড্রোন কিনতে চাচ্ছে DJI এর আর কি, একটা ব্যাপার মাথায় রাখেন, এন্ট্রি লেভেল মানে আপনি 5,000 টাকার ড্রোন পাবেন, সেগুলো কিন্তু হচ্ছে নন ব্র্যান্ডেড। 30,000 টাকা পাবেন নন ব্র্যান্ডেড। বাট যখন কিনা আপনি DJI যে কিনা একচেটিয়া মার্কেট ধরে রাখছে,
তাদের কোনো ড্রোন কিনতে যাচ্ছেন, তার এন্ট্রি লেভেল বলতে গেলে এরকম জায়গায় থাকে, ওই মোটামুটি 45 থেকে 50-এর আশেপাশেই থাকে। সো সেই জায়গায় আমি বলছি এন্ট্রি লেভেল, ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। সো এইটাতে বাই ডিফল্ট সেটিংসে যে ভিডিওটা পাওয়া যায় সেটা একেবারেই কালারফুল, আপনার তেমন কোনো টুইক করার প্রয়োজন নেই। হ্যাঁ, হালকা পাতলা আপনি এদিক সেদিকে একটু করতে পারেন, সেক্ষেত্রে আর একটু সিনেমেটিক ভাইব আপনি নিয়ে আসতে পারেন। তবে প্রফেশনাল মোডও আছে এখানে, প্রো মোডে গিয়ে আপনি শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন, আইএসও চেঞ্জ করতে পারবেন, হয়তো বা লাইটিং সিনারিও অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা অনেক সময় আবার এনডি ফিল্টার আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারেন আর বেটার ডাইনামিক রেঞ্জ, আরও সুন্দর ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। এখন 4K 30 fps এর ভিডিও মোটামুটি শার্প মনে হয়েছে, বেশ কালারফুল, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে, একেবারে ন্যাচারাল কালার টোন দেয় না, এটা দেখলেই বোঝা যাচ্ছে গ্রিন কালারটা একটু বেশি পপ আপ করে, যা দেখতে হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা। আর 60 fps না থাকাতে আপনি ওই স্মুথনেসটা একটু কম মনে হবে, একটু জোরে যদি ফ্লাই করেন, মানে খুব ফাস্টার গতিতে ফ্লাই করে যাচ্ছেন, তখন হালকা জিটারিং আপনার মনে হতে পারে আর কি। তবে হ্যাঁ, এটা দিয়েও বেশ স্মুথ ফুটেজ নেওয়া সম্ভব, যেমনটা হয়তো আমাদের ভিডিও দেখেও বুঝতে পারছেন। আপনি যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে সত্যি বেটার আউটপুট বের করা সম্ভব, যেহেতু এটার ভিডিওটা স্ট্যাবল আছে। এই ড্রোন দিয়ে কিন্তু ডেলাইট কন্ডিশনে আপনি ভালো ফুটেজ পাবেন, লো লাইট এরিয়াতে খুব একটা ভালো ফুটেজ আসবে না, কিংবা রাতের বেলা শ্যুট করতে চাইলেও সেটা খুব একটা ভালো আসবে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যারা কিনা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের কথা যদি বলি, এই সমস্ত জায়গায় হয়তো আপনি ব্লগিংয়ের ভিডিওটা আপলোড করেন এবং আপনি একজন ট্রাভেলার, আপনি চান আপনার ভিডিওর মাঝে আর একটু সুন্দর এরিয়াল ফুটেজ থাকুক, সেক্ষেত্রে কিন্তু কম দামের মধ্যে এটাকে চয়েস করা যেতে পারে, কিংবা আপনি শুরু করছেন তাদেরকেও রিকমেন্ড করা যেতে পারে। মানে বেশি বাজেট আমি খরচ করতে যাচ্ছি না, দেখুন বাজেট বাড়ালে তো আপনি আরও বেটার অপশন পাবেন, এটা তো আপনিও জানেন, কিন্তু এরকম বাজেট 50-এর মতোই রয়েছে, 40-এর ঘর, 40-এর থেকে একটু বাড়াতে পারছেন, তখন গিয়ে এটাই কিন্তু আপনার জন্য রাইট চয়েস। আর 12 মেগাপিক্সেলের এই ক্যামেরা থেকে আপনারা স্টিল ছবিও নিতে পারবেন, ছবি মোটামুটি ঠিক আছে, মানে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা মেনে নেওয়ার মতো আর কি, ডিটেল ভালোই আছে যদি লাইট আর কি ভালো পায়। 3টা ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন, যদিও বা DJI ক্লেম করে এই ব্যাটারি থেকে, মানে পার ব্যাটারি থেকে 31 মিনিট পর্যন্ত আপনি ফ্লাইট টাইম পাবেন। 31 মিনিট পর্যন্ত আমি পাইনি, আমি পেয়েছি 21 মিনিট, 10 মিনিটের মতো কম পেয়েছি। এখন এইটা অনেকভাবেই ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে ব্যবহার করছেন, কোন কন্ডিশনে ব্যবহার করছেন। উইন্ড কন্ডিশন যদি খুব টাফ হয়ে থাকে, মানে হেভি উইন্ড কন্ডিশন, বাতাসের প্রেশার আছে, তখন গিয়ে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি আপনি কম পাবেন। ফ্লাইট টাইমে এটার বডিটা হালকা গরম হয়, অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি, বা কোনো ধরনের ওই টেম্পারেচার জনিত কোনো ধরনের পপ আপ নোটিফিকেশনও আসতে দেখিনি। আর অবশ্যই এটাও কিন্তু হোম পয়েন্ট আপডেট করছে, তার মানে ড্রোন যদি ব্যাটারি শেষ হয়ে যায়, ও নিজে নিজেই রিটার্ন পয়েন্টে চলে আসতে পারবে, যে জায়গা থেকে আপনি ওকে ফ্লাই করছিলেন, আই মিন হোম পয়েন্ট, সেখানে কিন্তু ও নিজেই আবার চলে আসতে পারবে। তাছাড়া এর বিল্ড কোয়ালিটি বলতে গেলে, নর্মালি DJI ড্রোনগুলোর তো বিল্ড কোয়ালিটি, মিনি সিরিজের বিল্ড কোয়ালিটি হয়তো অনেকেই জানেন, প্লাস্টিকের তৈরি, বাট বেশ লাইট ওয়েটের। আর এটার বডিতে কিন্তু ইনবিল্ট কোনো মেমোরি নেই, আপনাকে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। ওদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন কোন ধরনের মেমোরি কার্ড এই ড্রোনটাতে সাপোর্ট নেয়। তো এই ড্রোনটার যে জায়গাগুলোতে আসলে আমার কাছে কমতি মনে হয়েছে, এটা মূলত কস্ট কাটিং করার জন্যই ওরা কমিয়েছে, সেগুলোর মধ্যে থাকতে পারে যেমন এখনকার ওদের রিসেন্ট টাইমের ড্রোনগুলোতে ওরা AI ফিচার্স দিচ্ছে, ওই ধরনের কিছু আমরা পাইনি। এটাতে আরও কিছু সেন্সর দিলে আসলে আর একটু মানে সিকিউর হতো, এবং যে জিনিসটা আসলেই দিতে পারতো 4K 60 fps, তাহলে ভাই হয়ে যেত। এইখানে ওরা ইচ্ছা করে কম দিয়ে রাখছে। কেন কম দিয়েছে? যাতে করে আপনি ওদের পরবর্তী জেনারেশনগুলো কিনেন, যেগুলোতে আর একটু দাম বেশি বাট 4K 60 fps পেয়ে যাচ্ছেন, না হলে ওই জিনিস কেউ কিনবে না, এইটা একটা ব্যাপার। বাট তারপরেও আমি বলবো, আপনার বাজেট যদি ওরকম 45 থেকে 55-এর মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ভিডিওর জন্য, মানে ভালো ভিডিও যদি পেতে চান, তাহলে এটাকে দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো DJI 4K কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।